তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের খুবই সহজ ও সাধারণ একটি রেসিপি শেয়ার করব। তোমরা সবাই একদম স্কিপ না করে পুরো রেসিপিটি দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। দেখো বন্ধুরা, একদম টাটকা টাটকা জমির পাট শাক তুলে নিয়ে এসেছি। তোমরা দেখেই বুঝতে পারছো একদম টাটকা এই পাট শাকগুলো দেখে, তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। অনেকগুলো পাট শাক, সবগুলো বেছিনি, অল্প একটু নিয়েছি আর বাকিগুলো রেখে দিয়েছি, অন্যদিন খাবো। পাট শাকগুলো খুব ভালো করে পোকামাকড় দেখে বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে একটু ছোটো মাপের পেঁয়াজ, 3টে পাকা লঙ্কা আর কয়েকটি রসুনের কোয়া থেতো করে নিয়েছি, সবগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে লালচে করে ভেজে নেব। তোমরা তো সবাই পাট শাক ভাজা খেয়েছো, কিন্তু আমি কিভাবে পাট শাক ভাজা করে অবশ্যই দেখতে থাকো। পেঁয়াজ, রসুন, লঙ্কা লালচে করে ভেজে নিয়েছি। তোমরা এখানে কালো জিরেও দিতে পারো। এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা পাট শাকগুলো দিয়ে দেব। আমাদের রান্নাঘরের লাইটটা খুবই ডিস্টার্ব দেয়, জলে আর নেভে এরকম অবস্থা। আমি ফোনের আলো জ্বালিয়ে কোনো রকমে রান্নাটা করছি, তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। আমি জানি পাট শাক রান্না করা খুবই সহজ, তোমরা সবাই রান্না করতে পারো এবং সবাই রান্না করো বাড়িতে, কিন্তু আমার একটু শেয়ার করতে ইচ্ছে করলো, সেই জন্য তোমাদেরকে শেয়ার করলাম। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর 1 চিমটির মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তোমরা নাও দিতে পারো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে থালা চাপা দিয়ে 4 মিনিট মতো মিডিয়াম আঁচে জাল করে নেব। আজকে একটা অন্য রান্নার ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু শরীরটা আমার খারাপ, তার মধ্যে খুবই গরম পড়েছে। এই গরমে শরীরটা আরও একটু খারাপ হয়ে গেছে, সেজন্য কোনো রকমে এই রেসিপিটিই করলাম। 4 মিনিট মতো জাল করে ফিরে আসলাম। এবার আরও 2-3 মিনিট মতো জাল করে পাট শাক হালকা করে ভেজে নেব। শরীরটা খারাপ, সেজন্য বেশি ভালো ভিডিও ছাড়তে পারি না। আর এত আশা করে একটা চ্যানেল খুলেছি, এটা তো বন্ধ করতে অনেক কষ্ট হয়, তাই না? সেজন্য ভিডিও ছাড়ি মাঝে মাঝে। পাট শাক ভাজা করে নামিয়ে নিয়েছি। পাট শাক ভাজা খেতে আমার দারুণ লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর পাট শাক ভাজা রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই।